আমি শাহাদাত সেতু ওয়েবটেক ট্রেনিং সেন্টার থেকে আবার আপনাদের সামনে একটা কাজ নিয়ে এসেছি এবং কিছু টিপস আজকে আপনাদের শেখাই দেব ব্যাটারির। যারা আমরা বাসা বাড়িতে থাকি অথবা নতুন কাজ শিখছি, যারা নতুন মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখেছি, নতুন দোকান দিচ্ছি, আমরা ব্যাটারি চেঞ্জের ক্ষেত্রে গেলে আমরা দুইটা জিনিসে ঝামেলা মনে করি। সেটা হচ্ছে এইটার মডেল আমার জানা নেই। মূলত যেটা আমরা করি এক একজনে এক এক ভাবে কাজ করি। আজকে আপনাদের একটা নতুন টিপস শিখিয়ে দেবো খুব সহজে। সেটা দেখেন যে এই সেটটা মনে করেন ডেড অফ, তাহলে তার আমি মডেল নাম্বার বের করতে পারছি না। আরেকটা জিনিস করি আমরা যে এই সেটটার আমরা গুগলে ছবি তুলে আমরা সেখান থেকে মডেল নাম্বার দিয়ে দিই। আর যারা কাজ জানে বা যারা কাজ পারে তাদের কিন্তু এগুলো লাগে না। তারা ব্যাটারি দেখলেই বলে দিতে পারে যে আমার কি ব্যাটারি লাগবে। যেমন আপনাকে যদি এখন কিনতে দেওয়া যায়, আমরা যেটা করি যে এই ব্যাটারি ক্লিপ মিলাই বা মোবাইলের মডেল নাম্বার নিয়ে গিয়ে দোকানে গিয়ে বলতে হয়, অথবা মোবাইলটা সহই ওই দোকানওয়ালার কাছে যেতে হয় যে ভাই আমার এই সেটের এটা ব্যাটারি লাগবে। তাই আজকের থেকে আর এইগুলা করা লাগবে না। আজকের থেকে কিভাবে করবেন দেখেন। আজকের থেকে নতুন যে টিপসটার কথা বলছি সেটা যে প্রথমত মোবাইলটার পিছনে ব্যাকপার্টটা আমরা খুলবো। খোলার পরে প্রত্যেকটা ব্যাটারির গায়ে একটা করে মডেল থাকে, ব্যাটারির নাম দিয়ে মডেল থাকে। প্রত্যেকটা অরিজিনাল ব্যাটারির একটা নির্দিষ্ট মডেল আছে। যেমন আমি দেখেন আজকে যে এটা করব নোট 8 রিয়েলমি, এই নোট 8 এর যে মডেলটা, এই মডেলটার ব্যাটারির মডেলটার নাম হচ্ছে BN46। আপনি এই সেটও লাগবে না, এই সেটের মডেলও নাম্বার লাগবে না, এর ব্যাটারিও আমার লাগবে না। আপনি দোকানে গিয়ে খালি বলবেন ভাই একটা আমার BN46 ব্যাটারি দেন দিনি। আপনার BN46 যে শুধু রিয়েলমি নোট 8 এ লাগে তা না, অন্য ওয়ালটনও লাগতে পারে, টেকনোতে লাগতে পারে, হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার মডেল আছে, আমার সেই জায়গায় লাগবে। তো এই হচ্ছে আপনাদের ছোট্ট একটা টিপস যে খুব সহজে আপনারা কিভাবে মডেল নাম্বার, ব্যাটারির মডেল নাম্বার বলে ব্যাটারি কিনতে পারবো আমরা। কারণ আজীবন আমরা জানি যে সেটের মডেল নাম্বার দিয়ে আমার ব্যাটারি কিনা লাগে। তা এই হচ্ছে আমাদের টিপস। আর এবার চলে আসেন, এর সাথে আমরা আজকে এই কাজটা পেয়েছি যে এই সেটগুলো আমরা পিছনের যে ব্যাক পার্ট আছে, এটা গ্লাস ব্যাক পার্ট, এটা খুলে আমরা একটা ব্যাটারি চেঞ্জ করে আপনাদের দেখাবো। আসেন কাজ কিভাবে করি আমরা কাজটা দেখি। এবং যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং সুন্দর সুন্দর আরো ভিডিও যদি পেতে চান বা কোনো হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটা দেখি। এখানে আমরা থিনার ইউজ করতে পারবো না বা হিটও আমরা খুব বেশি দিতে পারবো না। কেন? হচ্ছে থিনার হচ্ছে রং কাটে, এই জন্য আমরা থিনার দেবো না। আর হিট দেবো না বলতে এটা আমাদের গ্লাসের, কিন্তু এটা ঠাস করে ভেঙে যাবে, এটা কোনো ইয়ে করবে না। আর আমরা যেগুলো নর্মালি ব্যবহার করি এগুলোর কিন্তু পিছনে ব্যাক পার্ট আছে, এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে প্লাস্টিক, ফাইবার প্লাস্টিক, কিন্তু এটা কিন্তু ফাইবার প্লাস্টিক না, এটা গ্লাস। এই দেখেন রেবনের কথা বলছিলাম না, এটা যদি আপনি বেশি দিতেন তাহলে কি হতো, এই রেবনটা কেটে যেত। এটা হচ্ছে আমাদের ব্যাটারির লাইন, এটা ইউএসবি, এটা চার্জিং সিস্টেমের লাইন। এটা হচ্ছে আপনাদের আলাদা সার্কিট, এখানে যে হেডফোন পোর্ট আছে, মাউস স্পিকার আছে বা নেটের লাইন থাকে, সেইগুলোর জন্য আলাদা পিসিবি বোর্ডের লাইন। এগুলাকে কি বলে জানেন? এগুলাকে বলা হয় রেবন।
অ্যাটাচ টাচ ডিসপ্লে ব্যাটারি তোলার নিয়ম হচ্ছে ব্যাটারির সাইডে সবসময় দেখবেন একটা ফিতা মতো থাকে, এই ফিতা ধরে টান দিলে ব্যাটারি একাই খুলে আসবে। এই দেখেন এখানে দুটো ফিতা ছিল, দেখছেন আঠা মারা থাকে, এখানে জিপ দুটো ধরে টান দিলে এই ব্যাটারিটা খুলে আসবে। এবার দেখেন আমি যেটা বলবো, এই সেটটার মডেল কত বললাম যে Realme Note 8, তাই তো? দেখেন ব্যাটারির গায়ে কত লেখা আছে মডেল, ব্যাটারির গায়ে মডেল কত লেখা আছে, মডেল BN46, BN46 আছে মডেল নাম্বার, এটা তো মডেল, দেখেন এখানে লেখা আছে মডেল। তাহলে আপনার মোবাইল কি মডেলের? Note 8, Realme Note 8 মডেল, তাহলে এর মডেল এক হলো। তাহলে আমরা যে যারা গিয়ে বলি যে সেই নাপা বড়ি খাওয়ার মতো, ডাক্তার নাপাও যা প্যারাসিটামলও তা, মডেল নাম্বার বলার থেকে আমরা এইগুলো বললে কি হয় যে আপনার ভিতরে একটা মনে হয় যে একটা ম্যাচুইট কাজের একটা অভিজ্ঞতা, আপনি আপনার কথাবার্তা শুনেও বুঝতে পারবে যে এই ছেলেটা কাজ জানে পারে। আর যদি না আসতো মোবাইল নিয়ে গিয়ে বলে ভাই এই মোবাইলের একটা ব্যাটারি দেন তো, ও বুঝে যাবে যে আজকে এ কিছু জানে না, ঠকানোর একটা চিন্তা ভাবনা থাকে। অতএব আপনার কথাবার্তা চাল চলনের মধ্যেও কি থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে। তাহলে আমরা একটা নতুন আরেকটা ব্যাটারি নিয়ে এসেছি, এই ব্যাটারিটা যেটা হয়েছে এটা কি হয়েছে এটা বলছি, আগে নতুন ব্যাটারিটা নিই। দেখেন এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি এবং এটার দাম বেশি। হ্যাঁ, এই ব্যাটারিগুলোর দাম একটু বেশি, নরমাল না, এটা একটু পার্সেন্টেজ উঠুক, তারপর আমরা পিছনে রেগুলার সেটিং করব। তাহলে এখানে থাকলো এটা পার্সেন্টেজ উঠুক, নতুন ব্যাটারি তো 99% আছে। এবার এইটা আসেন, এটা কি হয়েছে দেখেন, আপনাদের যেটা আমি বলি, দেখেন এই ব্যাটারিটা কিন্তু খুব ভয়ঙ্কর স্টাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব ভয়ঙ্কর স্টাইলে। কেমন দেখেন, এটা এই জায়গায় একটু জুম করে দেখতে হবে, এই দেখেন এই জায়গাটা পানে দেখান, একদম এই কোনাটা পানে লিক হয়েছে, ফেটে গেছে, বুঝা যাচ্ছে? আর কোনায় এমন কোন কোনায় আছে, আর কোন সাইডে আছে? আপনাদের সামনে তো খুললাম, দেখেন এই কোনাটা দেখেন ভিতরের লিক দেখা যাচ্ছে। তার মানে এই ব্যাটারিটা চার্জে রেখে চালাতো, বা যে কোনো এম্পিয়ার, ভালো এম্পিয়ারে আরো অন্য কোনো মোবাইলে ভালো এম্পিয়ার দিয়ে চালাতো, যার কারণে ব্যাটারিটা যেখানে দুর্বল পেয়েছে সেখান থেকে লিক করে ব্লাস্ট হয়ে গেছে। যার কারণে এটা কি হচ্ছে, চার্জ ধরে রাখতে পারছে না, এই মোবাইল অন হবে না, বা চার্জ দিলে চার্জ হবে, ব্যাটারি চার্জ থাকবে না। এটা হচ্ছে মোবাইলের একটা জিনিস। কিন্তু সব থেকে কাস্টমারদের, যারা গ্রাহক, আমরা যারা সার্ভিসিং করি, যেটা বোঝাতে চাই আপনাদেরকে, যে এই ব্যাটারিটা দেখেন ফুলে গেছে, তার মানে এটা যদি এই জায়গাটা হার্ডই হতো, তাহলে আমরা অনেক ব্যাটারি দেখেছি, আমি আজকে অনেক ব্যাটারি নিয়ে এসেছিলাম কিন্তু সেটা পাচ্ছি না, এই ব্যাটারিগুলো ফুলে যায়, যার কারণে অনেক সময় ব্যাটারির পিছনের ব্যাক পার্ট ফেটে যায়। এখন যদি এই ব্যাটারিটা পুরাটাই ব্লাস্ট হতো, তাহলে আপনার মোবাইলটাও থাকতো না, আর ওই যে ইউজার, যে মোবাইলটা যে ইউজার, ভীষণ ভাবে একটা ক্ষতিগ্রস্ত হতো। এটা কিন্তু একটা সেফটির বিষয়। কিন্তু এটা তখন হতো কি, রিয়েলমি কোম্পানির দোষ হতো, যে রিয়েলমি মোবাইলের কোম্পানির ব্যাটারি বাস্ট আছে। রিয়েলমি কোম্পানিরা কখনোই বলে না যে চার্জে রেখে মোবাইল ব্যবহার করেন, কখনোই ব্যবহার করে না। আপনারা যারা কাজ শিখছেন এখান থেকে, তারা কিন্তু গ্রাহকদেরকে এইভাবে বলে দেবেন এবং ডিটেইলস সুন্দর করে ওনাদেরকে বুঝিয়ে দেবেন, যেগুলো কিন্তু বাইরের মিস্ত্রিরা বা বাইরে যারা কাজ করে এরা কিন্তু এতটা কাস্টমারের সাথে ডিল করে না। কিন্তু আপনি তাকে বুঝাই দেবেন যে ভাই এই যে এই ব্যাটারিটা এই কারণে, এই দেখেন এখানে ড্যামেজ হয়েছে বা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাটারিটা ফুলে গেছে, এই যে আপনার ব্যাটারি, এই আপনার নষ্ট ব্যাটারি, সন্তুষ্টর জন্য। হ্যাঁ, তাহলে আমরা একটা ভালো একটা ইয়ের থেকে শিক্ষা অর্জন করলাম, আজকে একটা কাজ চোখেও দেখলাম, প্র্যাকটিক্যালও করলাম, যে আমরা কখনো নিজেরাও করব না, প্লাস যারা গ্রাহক তারা করব না। এটা এখানে দুর্বল বলে এখান থেকে বেড়াইছে, কিন্তু যদি এখানটা হার্ড হতো বা পুরাটাই সলিড হতো,
তাহলে ও কিন্তু পুরাটাই ব্লাস্ট হয়ে বেড়াতো, সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা ক্ষতিগ্রস্ত হতো এবং যে ইউজার সেও ক্ষতিগ্রস্ত। বারবার কিন্তু মেসেজটা আমরা দিতে চাই যারা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বিশেষ করে চার্জে রেখে ইউজ করেন। তো ঠিক আছে, তাহলে এটা কিন্তু শিখলেন, এটা আমরা আমাদের তরফ থেকে এটা আপনাদের একটা মেসেজ। তাহলে এই মোবাইলটা আমরা চেক করা হয়ে গেছে, চার্জ উঠছে, 99% চার্জ অলরেডি আছে, তার মানে আমাদের ব্যাকআপ ভালো। এখন ইউজ করে হয়তো দেখতে হতে পারে যে চার্জ থাকছে কতটুকু ইউজ। ঠিক আছে, তাহলে এবার আমরা সেটিং করে দিই, যেভাবে যেভাবে খুলেছি আমরা সেভাবে সেভাবে সেটিং করব। তাহলে আমরা রেবন গুলো আগে লাগাইছি, এবার এইটা যেভাবে ছিল এটা লাগাবো। লাগাই দিয়েছি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আমরা এই ভিডিওতে যে মেসেজগুলো বা যে জিনিসগুলো আপনাদের শিখালাম অবশ্যই আপনারা এগুলো ফলো করবেন। এবং আবার বলবো, যারা আরো সুন্দর সুন্দর ভিডিও সামনে দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।